কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে যখন সকল মানুষ উপস্থিত হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ দিন পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, সবাই আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে, সবাই আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, যে দিনটা নির্ধারিত, ওই দিনে সবাইকে যেতে হবে। আর ওই দিন গোটা জীবনের হিসাব সবাইকে দিতে হবে। তো ওই দিন আল্লাহ পাক বিভিন্ন ভাগে হিসাবগুলো নিবেন। এটাকে হাদিসের ভাষায়, শরীয়তের ভাষায়, যে আল্লাহ পাকের যেই দিন হিসাব নিবেন আল্লাহ পাক, সেই দিন তিনটা আদালত হবে, তিনটা ইজলাস হবে। ওই তিন ইজলাসে তিন ধরনের হিসাব নিবেন। একটা ইজলাস হবে হুকুকুল্লাহ, যে আল্লাহর সাথে যে সমস্ত হক আছে, আল্লাহর হক সংক্রান্ত বিষয়ে ওই ইজলাসের মধ্যে বিচার হবে। তো আল্লাহর হক তো অনেক, যার যেই লাইনের হক, যেই হকটা নষ্ট করেছে, যেই পরিমাণ নষ্ট করেছে, সেইভাবে তার হিসাব কিতাব হবে। একটা ইজলাস হবে হুকুকুল্লাহ, কুফর আর শিরকের ইজলাস। আরেকটা হবে হুকুকুল্লাহর ইজলাস, আরেকটা হবে হুকুকুল ইবাদের ইজলাস। তিনটা আদালত হবে, তিনটা ইজলাস হবে, যেটা আইনি ভাষায় ইজলাস বলে। তিনটা বৈঠক হবে, বুঝে আসছে? তো কুফর আর শিরকের যে ইজলাস হবে, সেই ইজলাসে ক্ষমার কোনো প্রশ্নই নাই। এখানে কেউ ক্ষমা পাবে না, এই আদালতে কারো কোনো ক্ষমা হবে না। এখানে বিনা হিসাবে যারা কুফর আর শিরক নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাকের কোনো বিধি বিধানকে, শরীয়তের কোনো হুকুম আহকামকে অস্বীকার করা, এটা হলো কুফর। আর আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে বিশ্বাস করা, সেটা হলো শিরক। এই ধরনের আকীদা, এই ধরনের অবস্থা নিয়ে যারা আল্লাহ পাকের সামনে ওই ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই দিন যারা উপস্থিত হবে, সেই দিন তারা ক্ষমা পাবে না, ক্ষমার প্রশ্নই আসে না। সেই দিনও পাবে না, পরবর্তী কোনো সময়ও পাবে না। আর আরেকটা ইজলাস হবে হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হক সংক্রান্ত, নামাজ, রোজা, হজ ইত্যাদি। তো এখানে আল্লাহ পাক অনেকের প্রতি দয়া করবেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা করবেন শাস্তি দিবেন, তারপরে শাস্তি দেওয়ার পরে জান্নাত দিবেন। আর আরেকটা ইজলাস হবে, আরেকটা আদালত হবে, আরেকটা বৈঠক হবে, সেটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত। এইখানে আল্লাহ পাক পাওনাদারদের সকল পাওনা বুঝিয়ে দিবেন। যে দেনা, যে ঋণগ্রস্ত, তার কাছ থেকে পাওনাদারের পাওনা অবশ্যই আল্লাহ পাক বুঝিয়ে দিবেন। আর সেই দিন পাওনা বুঝাবেন কিসের দ্বারা? নেকি দ্বারা। সেই দিন দিরহাম, দিনার, টাকা, ডলার, এগুলো কিছুই থাকবে না। সেদিন থাকবে আমল, নেকি দ্বারা পাওনাদারকে বিদায় করা হবে। নেকি শেষ হয়ে গেলে পাওনাদার যদি থাকে, তখন পাওনাদারের গুনাহগুলো ওই দেনাদারের কাঁধের মধ্যে, আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। এইভাবে ওই সময় যে বান্দার হক যেটা, সেটা আল্লাহ তাআলা পরিশোধ করাবেন। তো বান্দার হকটা অত্যন্ত কঠিন, খুবই কঠিন। তা আমাদের এতগুলো কথা ভূমিকার মধ্যে বলার উদ্দেশ্য হইল, আমরা রমজানের আগে ধারাবাহিকভাবে একটা আলোচনা আমাদের চলতেছিল বিবাহ শাদী নিয়ে, সেখান থেকে আজকে শুরু করব। তো বিবাহ শাদীর মধ্যে অন্যতম একটা স্ত্রীর একটা অধিকার হলো মোহর। বিবাহ শাদী যখন
যখন কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করে, তখন স্বামীর পক্ষ থেকে মেয়ে একটা অধিকার প্রাপ্ত হয়, সেটাকে কি মোহর বলে। আরো অনেক অধিকার আছে, ভরণ পোষণের অধিকার আছে, তার ইজ্জত আবরু রক্ষা করার অধিকার আছে, সেগুলো তো আছে। অন্যতম একটা অধিকার স্ত্রী স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত হয়, সেটা হলো মোহর। قال الله تعالى وآتوا أجورهن وآتوهن أجورهن نحلة, তাদেরকে তোমরা মোহর দিয়ে দাও। ওয়াতুহুন্না উজুরহুন্না, তাদেরকে তোমরা কি দিয়ে দাও? স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিবাহ শাদীর সময় মোহর ধার্য করে ঠিক, কিন্তু মনের মধ্যে আদায় করার নিয়ত থাকে না, এই ব্যক্তি বিবাহ করার পরে হইল ব্যভিচারী। বিবাহ করেও সে কি ব্যভিচারী। আর যে ব্যক্তি ঋণ নেওয়ার সময় ঋণ পরিশোধ করার নিয়ত রাখে না, সে হইল চোর। সে হইল কি চোর। তো মোহরটা স্ত্রীর অধিকার, স্ত্রী স্বামীর কাছে মোহর পায়। এখন যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ তার স্ত্রীর মোহর দুনিয়ার জীবনে না দিল, হয়তো স্ত্রী তার কাছে চায় না। আমাদের সমাজের অবস্থা এমনই যে স্ত্রী স্বামীর কাছে মোহর তো চাওয়া, এটা একটা অকল্পনীয় জিনিস। মোহর যদি চায় তো অত্যাচার শুরু হয়ে যাবে। আরো উল্টা স্ত্রীর কাছে স্বামীরা বা স্বামীর ফ্যামিলি দাবি করে, যেটাকে যৌতুক নামে আমরা জানি। এটা শরীয়তের তরফ থেকে হারাম, নাজায়েজ, অন্যায়। এটা স্ত্রীর উপর জুলুম, এটা স্ত্রীর এবং স্ত্রীর ফ্যামিলির অধিকার নষ্ট করা, হক নষ্ট করা। এই মামলা ওই হুকুকুল ইবাদত যে আদালত হবে, সেই ইজলাসের মধ্যে এই মামলা উঠবে। যদি কোনো স্বামীর ফ্যামিলির লোকজন স্ত্রীর ফ্যামিলির লোকজনের কাছে যৌতুক দাবি করে আর যৌতুক দাবি করে যৌতুক নিয়ে যায়, সেই যেই পরিমাণেই হোক, এটা কি স্ত্রী এবং স্ত্রীর ফ্যামিলির উপর জুলুম করা, অত্যাচার করা, তাদের অধিকার নষ্ট করা, তাদের হক নষ্ট করা। এটা একটা বিরাট মামলা। এটা কাল কিয়ামতের দিন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, যেই দিন আল্লাহ পাক বিচারের এজলাসে বসবেন, যেই দিন আল্লাহ পাক পাওনাদারদের পাওনা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিবেন, সেই দিন কিন্তু ওই আল্লাহ পাকের আদালতে এই মামলা উঠবে। এটা তো একটা বিষয়। স্ত্রী যেটা পায় মোহর নামে, যেটা আমরা জানি, এটা যদি দুনিয়াতে স্বামী খুশিতে স্ত্রীকে না দেয়, এই অধিকার যদি স্ত্রীর আদায় না করে, তো এই মামলা কিন্তু কাল হুকুকুল ইবাদত যে আদালত হবে সেখানে উঠবে, এবং সেখানে বিনিময় হবে কি নেকি দ্বারা। ঋণ পরিশোধ হবে, অধিকার আদায় করে দেওয়া হবে, মাজলুমের হক আদায় করে দেওয়া হবে। কিসের দ্বারা? নেকি দ্বারা। আর নেকি না থাকলে মাজলুমের গুনাহ জালিমের কাঁধে উঠিয়ে দেওয়া হবে, জালিমের আমলনামার মধ্যে উঠিয়ে দেওয়া হবে। এই জন্য এই ব্যাপারে বড় সাবধান। মোহরের ব্যাপারে, দেন মোহর যেটাকে আমরা বলি, দেন মোহরের ব্যাপারে আমাদের সমাজে, সারা দুনিয়ার মধ্যেই বিরাট গোজামিল। এক একটা কাবিন নামার মধ্যে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 5 লাখ, 10 লাখ, সাধারণ বিয়ের মধ্যে 5-10 লাখ টাকা মোহর উঠাইয়া দেয়। সাধারণ ফ্যামিলির টাকা পয়সা যাদের কম আছে তারাও এরকম উঠাইয়া দেয়। এবং এই মোহরের পরিমাণটা বিবাহ যখন সংগঠিত হয়, আগদের যে মজলিস হয় সেখানে উল্লেখ করা হয় যে এত টাকা, 1 কোটি টাকা দেন মোহরে,
1 কোটি টাকা দেন মোহরে, 5 লাখ টাকা দেন মোহরে, অমুকের মেয়ে অমুককে আপনার নিকায়াতে দিলাম। ছেলে বলে আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল মানে কি? আমি এই 1 কোটি টাকার বিনিময়ে আমি এই মেয়েকে বিবাহ করলাম, এই 1 কোটি টাকার ঋণ আপনার কাঁধে উঠে গেল। এটা মৃত্যুর আগে আগে শোধ করতে হবে। আর যদি শোধ না হয় তো কাল কিয়ামতের দিন যে হুকুকুল ইবাদের যে আদালত হবে সেখানে কিন্তু এটার বিচার হবে, সেখানে কিন্তু এটার ফয়সালা হবে। এই দুনিয়ার মধ্যে কষ্ট করে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই সমস্ত আমল নামার মধ্যে গোছায়া ওই ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই দিনে সেই মজলিসের মধ্যে যখন উপস্থিত হবে সব নামাজ চলে যাবে স্ত্রীর আমল নামার মধ্যে, সব রোজা চলে যাবে স্ত্রীর আমল নামার মধ্যে। সব বলতে যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ অধিকার, যেই পরিমাণ হক, সেই পরিমাণের নেকি তার আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। তো কেন এই ধরনের অনেকেই ধারণা করে যে হয়তো মোহর বোধহয় বেশি ধরলে এই বিবাহটা টিকে যাবে, ছেলে ছাড়তে পারবে না। কেন বিবাহের আগেই এইরকম বদ নিয়ত, এই ধরনের খারাপ নিয়ত? তো এই ধরনের এত যদি থাকে, ভয় থাকে, তো এর সাথে আত্মীয় না করি। যার সাথে মনে হয় যে সংসার টিকবে এই ধরনের ছেলে বের করি খুঁজে। আর বিবাহের আগে যদি এই ধরনের নিয়ত থাকে যে যাতে ছাড়তে না পারো এমন মোহর ধরে দিব 50 লাখ 1 কোটি, এটা আদৌ যদি মানব জাতির জন্য, মানুষের জন্য এটা কল্যাণকর হইতো, বেশি মোহর ধরার মধ্যে তার বৈবাহিক বন্ধনের দীর্ঘায়িত হওয়ার সিকিউরিটি বেশি মোহরের মধ্যে থাকতো, তো শরীয়তের পক্ষ থেকে এটা করে দেওয়া হইতো। বাস্তব ক্ষেত্রে উল্টাই দেখা যায়। এই মোহরে, এই দেন মোহর বেশি ধরাতে কিন্তু ওই যে বৈবাহিক বন্ধন টিকে থাকা এটা হয় না। মানুষ যদি খারাপ হয়, আপনি যার সাথে আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছেন, 1 কোটি টাকাও যদি মোহর ধরেন, আর এই ছেলে যদি খারাপ হয়, তখন আপনি নিজেই ওই মোহরের কথা ভুলে নিজে আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন। তো মোহর বেশি ধরে লাভ হইল কি? খামাখা বেশি ধরার কারণে কি হইল? যে রাজি হইল ছেলে, তার কাঁধের মধ্যে ঋণের বোঝা উঠে গেল। তার কাঁধের মধ্যে কি হয়ে উঠে গেল? ঋণের বোঝা উঠে গেল। এই জন্য আমাদেরকে মোহর ধরতে হবে শরীয়তের পক্ষ থেকে যেটা দিক নির্দেশনা আছে যেইভাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতান, ওই বিবাহ সবচাইতে বেশি বরকতময়, কল্যাণময় যেই বিবাহের মধ্যে খরচ কম। তো 1 কোটি টাকা যদি মোহর হয়, তো এটা কি খরচ কমলা বিবাহ? 5 লাখ টাকা যদি মোহর হয়, 10 লাখ টাকা যদি মোহর হয়, 50 লক্ষ টাকা যদি মোহর হয়, দেন মোহর হয়, তো এটা কি কম খরচওয়ালা বিবাহ? আল্লাহ রাসূল বলছেন যে যেই বিবাহের মধ্যে খরচ কম, আযমান নিকাহি বারাকা আইসারুহু মুনা, ওই বিবাহ বেশি বরকতময় এবং কল্যাণকর যে বিবাহের মধ্যে খরচ কম। বাস, অনেক বরকত হবে, অনেক বরকত হবে। এই বরকতের প্রভাব এটা হইতে পারে যে মৃত্যু পর্যন্ত এই বৈবাহিক বন্ধন কি হবে? স্থায়ী হবে। বরকতের মধ্যে এটা হইতে পারে যে এই নব দম্পতির এই আগদের মাধ্যমে যারা পরস্পরে একত্রিত হয়েছে তাদের সন্তান সুসন্তান হবে, নেক সন্তান হবে, বুজুর্গ হবে, ওলি আল্লাহ হবে। বুঝে আসছে? এইভাবে আমাদেরকে কি করতে হবে? শরীয়তকে চিন্তা করতে হবে। রাসূল যেটা বলছেন এটাই ঠিক। আর খামাখা এই বেশি মোহর ধরে
নিজের কাঁধের মধ্যে ঋণের বোঝা নিয়ে কবরে যাওয়ার চেয়ে অল্প বিবাহে, অল্প মোহরে, অল্প খরচে বিবাহ করার মধ্যে উভয় জাহানেরই কি আছে? কল্যাণ আছে। দুনিয়াতে কল্যাণ পাওয়া যাবে, দুনিয়াতে বরকত পাওয়া যাবে, আর আখিরাতে ওই হুকুকুল ইবাদত যে আদালত আছে সেই আদালতের মধ্যে মামলা খাওয়া লাগবে না। আল্লাহ পাক তৌফিক দান করেন আমাদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবাহ শাদী করেছেন, সাহাবায়ে কেরাম বিবাহ শাদী করেছেন, ওনাদের সাধারণত মোহর 400 দিরহাম বা তার চেয়েও কম ছিল। 400 দিরহাম বা তার চেয়েও কম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিম্বরের মধ্যে দাঁড়িয়ে যদি মোহর বেশি ধরার মধ্যে সম্মান থাকতো, মোহর বেশি ধরার মধ্যে যদি তাকওয়া থাকতো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের চেয়ে এই তাকওয়া এবং সম্মান লাভ করার উপযুক্ত কেউ হইতো না। অর্থাৎ তারাই সবচেয়ে বেশি মোহর ধরে তাকওয়া অর্জন করতেন, আল্লাহর ভয় অর্জন করতেন, তারাই মোহর বেশি ধরে সম্মান অর্জন করতেন। তো এটা মোহর বেশি হওয়ার কখনোই সম্মানের বিষয় না, মোহর বেশি হওয়া কখনোই তাকওয়ার বিষয় না। যার যেরকম সামর্থ্য আছে, যেই ফ্যামিলির মেয়ে যেই মানের, বা সেই মান হিসাবে মোহর ধরা। আমার সামর্থ্য এত দেওয়ার আছে, মেয়েদের দাবি হইল আমাদের ফ্যামিলিতে বিয়ে করলে এরকম দিতে হয়, আমাদেরকে দিয়ে আসতেছে, তারা দাবি করতে পারে, মেয়েরা ছেলে উপস্থাপন করতে পারে আমার এই সামর্থ্য আছে, রাজি থাকলে হবে, না থাকলে না হবে, যেখানে রাজি হয় সেখানে বিয়ে হবে। এটাই হলো শরীয়ত। জোর করে আচ্ছা আচ্ছা লেখেন লেখেন লেখেন, দেওয়া লাগবে না, আচ্ছা আপনি যা পারেন দেন, এরকম হইলে তো হইল না। আপনি যদি আপনি লেখেন লেখেন, আপনি যদি লেখেন লেখেন লেখেন, দেওয়া লাগবে না, তো এটা ওই লেখা পর্যন্ত রাখেন। আদ্য যখন হয় তখন যেটা ছেলে পরিশোধ করবে, যেটা পাত্র পরিশোধ করতে পারবে, সেটাই উল্লেখ হবে। 30,000 টাকা দেন মোহরে, অমুকের মেয়ে অমুককে আপনার বিবাহতে দিলাম, বলেন কবুল, বাস। আর ইয়ের মধ্যে কি বলে, কাবিন নামার মধ্যে যেটা উঠবে, আমি এটাতে রাজি নাই, আমি ওই যেটা আগদের মধ্যে উল্লেখ আছে সেটাই আমি দিব, বাস। লেখো, যা লেখে লেখো। যদি দুনিয়াতে মামলা হামলার ভয় না থাকে তো লেখো, সেটা দুনিয়ার হিসাবে দুনিয়া বুঝবে। কিন্তু ওই 30,000 টাকা যেটা আগদের সময় উল্লেখ হবে সেটাই আদায়যোগ্য। আর সেটা আদায় করলে কাল কিয়ামতের দিন যে হুকুকুল ইবাদত যে আদালত হবে সেখানে আর ধরা খাওয়া লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো অনেকে মোহর ধরার ক্ষেত্রে মোহরে ফাতিমি সুন্নত এই হিসাবে ধার্য করে। এটা আসলে মোহরে ফাতিমিটা এটা সুন্নত এমন না, কারণ শরীয়তের হুকুম হইল যে মেয়ে পাত্রীটা যে মানের, তারা যে ধরনের মোহর দাবি করে সেইটাই হইল শরীয়তের কাম্য, সেই হিসাবে তাকে মোহর দেওয়া হবে। মোহরে ফাতিমি এটা হলো আল্লাহ রসুল ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়ার সময় যে মোহরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিছেন, সেটা হলো মোহরে ফাতিমি। সেটা হলো কি? মোহরে ফাতিমি। আর সেটার পরিমাণ ছিল আপনার বড়ির হিসাবে 150 বড়ি। এটা তিনটা মত আছে, 131 বড়ি, 145 বড়ি, 150 বড়ি। তো 150 বড়িটাই ধরে ওলামায়ে কেরাম, যাতে এটার মধ্যে আর কোনো কি নাই, মতানক্য নাই। 150 বড়ি এই সংখ্যাটা হলো নিরাপদ। তো 150 বড়ি এটা হলো মোহরে ফাতিমি। এটা যদি কেউ বরকতান দিতে চায়, নিতে চায়, দিতে চায়, নিতে চায়, শুধু দিতে চাইলেই তো হবে না, যাদেরকে দিবেন তারা সন্তুষ্ট থাকতে হবে, তারা রাজি থাকতে হবে। তারা নিতে না চাইলে জোরাজোরির কিছু নাই, প্রশ্ন করা যাবে না। মোহরে ফাতিমি আল্লাহ রসুল ওনার মেয়েকে বিবাহ দিচ্ছেন এই মোহরের বিনিময়ে। আপনারা কোনখানের এত বড় ওলি আল্লাহ, এত বড় বুজুর্গ, আপনারা ওইটা নিবেন না? আপনার শরীয়তের একটা
বিষয়কে আপনারা অস্বীকার করতেছেন, এই কথা বলার সুযোগ নাই। মোহরে ফাতিমি এটা আল্লাহ রসুলের মেয়ের জন্য উনি গ্রহণ করছেন। যদি কেউ বরকতান গ্রহণ করতে চায়, দিতে চায়, নিতে চায়, দিতে পারবে। কিন্তু শরীয়ত হইল যে মেয়েটা যেই মানের, যে ফ্যামিলির মেয়েরা যেই মানের, তাদেরকে যেই পরিমাণে মোহর দিলে তারা সন্তুষ্ট হয়, খুশি হয়, তারা যেই পরিমাণ মোহর দাবি করে, আপনি মূল্য একটু যে পরিমাণে আপনি নিতে পারেন, সেটা হইল মোহর, সেটা হইল শরীয়তের কাম্য। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন, 400 দিরহাম মোহর পাঠাইছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া বিনতে আবু উবাইদ সাকাফি, মোহর পাঠাইছেন 400 দিরহাম। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইলেন, আমরা এই মোহরে সন্তুষ্ট না, আমাদের আরো বেশি মোহর লাগবে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে না জানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবার বেশি মোহর ধরার পক্ষে ছিলেন না, খুব শাসাইতেন বেশি মোহর ধরলে। তো বাবাকে না জানাইয়ে আরো 200 দিরহাম পাঠিয়ে দিয়েছে, যাও। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই কম বেশি দিয়ে বিবাহ করছেন। ওখানে তো মোহরে ফাতিমি ধরতেই হবে, নিতেই হবে, এই ধরনের ছিল না। মোহরে ফাতিমি যদি কেউ নিতে চায়, বরকত হিসাবে নিতে পারে, বাকি এটাই ধরতে হবে, এটার মধ্যে ফজিলত আছে, এটা সুন্নত বা ওয়াজিব বা ফরজ। ফজিলত তো অবশ্যই আছে, একটা বরকতি জিনিস যদি গ্রহণ করে ফজিলতের বিষয় তো অবশ্যই, কিন্তু সুন্নত, ওয়াজিব, ফরজ এই ধরনের কিছু না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই বিবাহ শাদীর সময় যার যেরকম তৌফিক আছে, যেটা আদায় করতে পারবো সেই মোহরটাই ধরবো। সর্বনিম্ন শরীয়ত একটা মোহর ধার্য করে দিছে 10 দিরহাম, এর চেয়ে কম মোহর হয় না। সর্বোচ্চ যে যত দিতে পারে, যার যত দিয়া রাজি হয় সেই পরিমাণ দিতে পারবে, কিন্তু সর্বনিম্ন হইল 10 দিরহাম, যেটা বর্তমান বাজারে প্রায় 3 ভরির সমান, কম বেশি 3 ভরি। বর্তমান বাজারে 3,500 থেকে 5,000-এর মধ্যেই হবে। এটা হইল সর্বনিম্ন মোহর। এইটুকু টাকা কারো কাছে থাকলে, কেউ দিতে চাইলে, কেউ নিতে চাইলে, এইটার উপর যদি কেউ আগ্রহ করে বিবাহ শাদী সম্পাদন করে, জায়েজ হবে। আর সর্বোচ্চর কোনো পরিমাণ নাই। তবে আল্লাহ রসুল দিয়ে রাখছেন, মানে কম করার জন্য আল্লাহ রসুল বাণী দিয়ে রাখছেন যে ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারু মুনা। কম খরচের বিবাহের মধ্যে বরকত বেশি হয়। কম খরচের বিবাহের মধ্যে কি হয়? বরকত বেশি হয়। তো আমরা যখনই বিয়ে করব অথবা নিজের সন্তানাদিদেরকে, আত্মীয় স্বজনকে বিয়ে করাবো, এই মোহরের বিষয়টা অবশ্যই মাথার মধ্যে রাখবো, কারণ এটা বান্দার হকের অন্তর্ভুক্ত। যাতে এমন ভাবে আমি আমার এই বিবাহটা সম্পাদন না করি যে কাল কিয়ামতের দিন হুকুকুল ইবাদতের যে আদালত আছে সেখানে আমার মামলা উঠে যায়, এবং সেখানে মামলা ওঠার কারণে আমার এই কষ্টার্জিত যে নেকিগুলো আছে, এই নামাজগুলো আছে, এই গ্রীষ্মকালীন রোজাগুলো আছে, এই টাকা খরচ করে হজ আছে, যাকাত আছে, এই ধরনের আমলগুলো যাতে কাল কিয়ামতের দিন হুকুকুল ইবাদতের আদালতে স্ত্রী এবং স্ত্রীর ফ্যামিলির লোকজন নিয়ে যেতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান